পিঠাপুলির মধ্যে অন্যতম একটি স্বাদের পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। বানানো খুবই সোজা যদি কিছু টেকনিক ফলো করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা। শুরুতে একটা মিক্সিং বলে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। হাফ কাপের চেয়ে কিছুটা কম ময়দা আর 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ, ধরুন চিমটি পরিমাণ। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা সুষম গরম হতে হবে, আঙ্গুল ডিপ করে রাখা যায় কিছুক্ষণ, এরকম গরম হলেই চলবে। পিঠার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করতে চাইলে পানিটা একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে নিলে ভালো হয়। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর সবচেয়ে বেশি ভালো হয় ব্লেন্ডারে 2 মিনিট ব্লেন্ড করে নিলে। এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও হবে না। রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে রুটি ভাজার ননস্টিক যে তাওয়াগুলো আছে সেটা দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। ব্যাটার থেকে এভাবে নেড়ে একটা গোল চামচের 1 চামচ দিয়ে দিলাম। হ্যান্ডেলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে সমান করে নিতে হবে। ঢেকে অপেক্ষা করছি 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর যখন দেখা যাবে উপরটা এরকম ড্রাই হয়ে এসেছে, সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে খিরসা। এই খিরসাটা আমার ঘরে বানানো, পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন এভাবে একটু ভাজ করে দিতে হবে। ভাজ করার সিস্টেমটা বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটি দেখে আপনাদের বুঝে নিতে হবে। আমি মসৃণ পাটিসাপটা বানাচ্ছি, সেজন্য চুলার হিটটাকে লোতে রেখেছি। আপনারা যদি দানাযুক্ত পাটিসাপটা বানাতে চান সেক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রাখবেন। একটা পিঠা হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে এভাবে তেল দিয়ে মুছে নিতে হবে, আর কয়েকবার নেড়ে তারপর দিতে হবে। আর খিরসা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, খিরসাটা একেবারে সাইড পর্যন্ত দেওয়া যাবে না, কারণ খিরসাটা গরমে অনেকটাই গলে যাবে। সাইড পর্যন্ত দিলে হবে কি, পিঠা থেকে খিরসা বেরিয়ে আসবে, সেজন্য 2 পাশে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি যেই পরিমাণ চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি তাতে প্রায় 7টার মতো পাটিসাপটা হয়েছে। আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অবস্থাটা কীরকম। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।